শহীদ ওসমান হাদিরকে নিয়ে গেছি, শহীদ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত মানে কেউ নাই। এইটার ভোগান্তি আপনি দেখেন, জাস্ট একটা এক্সাম্পল আপনি দেখেন, আজকে শহীদ ওসমান হাদি থাকলে এই যে নরসিংদীর যেই ঘটনাটা ঘটলো, সবার আগে প্রেস ডেকে, শাহবাগে ডেকে সবার আগে কথা বলতো শহীদ ওসমান হাদি। আজকে তার জায়গাটা কেন, মানে ক্ষমতাসীন মানুষের জন্য কেন আজকে উপকার হয়েছে, তার মানে হত্যাটা কেন উপকার হয়েছে, আপনি জাস্ট একবার ইমাজিন। আমি একদম শহীদ ওসমান হাদির পার্টিকুলারলি এই শুনে আমি কথা বলবো। আমরা একটুখানি ইয়েতে থাকি, এই যে বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে থাকি। মানে আপনার নামে যেমন অভিযোগ আছে যে আপনি স্ল্যাং ওয়ার্ড ইউজ করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারাও তারা বিভিন্ন সময় আপনাকে উদ্দেশ্য করে কিছু শব্দ ব্যবহার করে। আমি নিশ্চিত আপনি এগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আপনাকে বলা হয় যে আপনি মানসিক ভারসাম্যহীন, আপনাকে বিকারগ্রস্ত ইত্যাদি বলা হয়। তারা এটাও দাবি করে যে তারা আপনার উন্নত চিকিৎসার জন্য চাঁদা তুলে বিদেশে পাঠাইতে চাই। মানে আমি জানতে চাই যে এই স্টেটমেন্টটা এটা কি শুধু পলিটিক্যাল, নাকি আরো বেশি চাঁদা তোলার জন্য কোনো অজুহাত আর কি, যে ঠিক আছে তুললাম? না, এটা টোটালি তারা একটা ক্যাম্পাসে রাজনীতি করার জন্য তো কিছু লাগবে। সো এখন তারা রাজনীতি করার একটা টপিকস হিসেবে তারা এটাকে ইউজ করতে চায়, আমার কাছে এটা মনে হয় আর কি। কারণ ছাত্র দলের রাজনীতি যে করবে, এখন ছাত্র দলের রাজনীতি করার মতো ছাত্র কেউ নাই, সব 6-7 সেশনের মানুষ। সো তাদের ব্রেন আর আমাদের ব্রেন সমানভাবে চলবে না, তারা বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিশাল একটা জেনারেশন গ্যাপ, এবং এই জেনারেশন গ্যাপের জন্য তারা মানে স্বাভাবিক জিনিসটাকে তারা কিন্তু অস্বাভাবিক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে কতটা মানসিক সমস্যা থাকলে আপনার যেই মানুষটার সাথে ঠিক 4 মাস আগে যেই মানুষটার কাছে হেরে গেল, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ইলেকশনে হেরে গেল, এবং তাকে একটা ভ্যালিড একটা রিজনে সে প্রতিবাদ করায়, আপনি ক্যাম্পাসগুলোতে ভ্যালিড রিজন কোনটা, এটা তারা যে ইস্যুতে তারা এই মানববন্ধনটা করছে সেটা হচ্ছে একজন শিক্ষক। এইটা আবার রং ভাবে টোটাল জায়গায় ছড়ানোর চেষ্টা করা হয়েছে। একজন শিক্ষকের কাজ ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি করা না। ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি কেন থাকবে? এবং আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি, এটা একটু বেশি সময় লাগবে, আমি প্লিজ আপনি ক্লিয়ার করেন। তো আমরা যখন ক্যাম্পাসে ঢুকি, আমরা ফার্স্ট ইয়ারে যখন ঢুকছি বা অ্যাডমিশন দিছি, তখন আমরা একটা ইউনিভার্সিটি প্রফেসরকে কিভাবে দেখতাম, আল্লাহ, একজন ইউনিভার্সিটি প্রফেসর কত বড় একজন মানুষ, আমরা তখন এটা দেখছি। এইবার যারা অ্যাডমিশন দিতে ঢুকছে তারা ওই ব্যানারটা দেখছে, যে নিচে লেখা সভাপতি জিয়া পরিষদ বা অমুক। এইবার ওরা কি দেখবে? আমি আমার গ্রামের পাতি নেতাদেরকেও এইভাবে পোস্টার টানাইতে দেখছি, এখানেও তাই। তাহলে এদের মধ্যে পুণ্য থাকলো কোথায়? আমার ক্যাম্পাসে টিচার আছে 1200, আপনি একজন টিচার হিসেবে পারেন না 1200 শিক্ষককে আপনি এভাবে মানে হালকা করতে, তাদের সম্মানটা হালকা করতে।